আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে কিভাবে আপনারা থার্মোস্টার অর্থাৎ থার্মোকাপল সেন্সর, যেটাকে আমরা বাংলায় টেম্পারেচার কন্ট্রোলার বলি। দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো হিটিং জাতীয় কোনো কিছু ব্যবহার করি এবং সেটার তাপমাত্রা যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই, যে একটি নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা বা একটি নির্দিষ্ট পরিমাণ হিট হলে সেই মেশিনটি আমাদের অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা যে থার্মোস্টার অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য যে যন্ত্রটি ব্যবহার করি, থার্মোকাপল বা টেম্পারেচার কন্ট্রোলার মেশিন, সেই মেশিনটি কিভাবে এই আমাদের মেশিন বা হিটারের সাথে সংযোগ করব এবং সেটির ইন্টারনাল ডায়াগ্রামটি কিভাবে কাজ করে তা আমি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এই মুহূর্তে আপনারা ডিসপ্লেতে যেই পিকচারটি দেখতে পাচ্ছেন, এটি একটি টেম্পারেচার কন্ট্রোল ডিভাইস। এটির মডেল হচ্ছে REX-C700 এবং এই ডিভাইসটির মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের বিভিন্ন মেশিনের টেম্পারেচারকে নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের মেশিনগুলোকে অন অফ করতে পারি। যদি কোনো কারণে আমাদের মেশিনের টেম্পারেচার নির্দিষ্ট পরিমাণ থেকে বেশি হয়ে যায়, তাহলে এই কন্ট্রোলারের মাধ্যমে আমরা সেটাকে বন্ধ করতে পারবো এবং অন্য যে কোনো একটি এয়ার কুলার আমরা ব্যবহার করে সেই মেশিনটিকে ঠান্ডা করার জন্য অন্য একটি এয়ার কুলার ব্যবহার করতে পারবো। অর্থাৎ এই টেম্পারেচার মিটার দ্বারা আমরা খুব সহজেই টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করে আমাদের মেশিনগুলোকে অতিরিক্ত তাপমাত্রা হতে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবো। আমাদের শ্রদ্ধেয় কনক ভাই এই টেম্পারেচার কন্ট্রোলার নিয়ে উনি একটি ভিডিও করেছেন এবং সেটি আমি দেখেছি এবং তিনি সেখানে ইন্টারনাল যে ডায়াগ্রাম বা ওয়্যারিংটি সেটি এক্সপ্লেন করেননি। তো এই উদ্দেশ্যেই মূলত আমি এই ভিডিওটি করেছি। আমি কনক ভাইয়ের ভিডিও লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন কিভাবে এই কন্ট্রোলারটি কাজ করে, কিভাবে কন্ট্রোলারটি বাস্তবেতে কাজ করে তা সেখান থেকে ভালোভাবে দেখে নিতে পারবেন। আর আমি এই ভিডিওতে শুধুমাত্র এই কন্ট্রোলারটি কিভাবে ইন্টারনালি কাজ করে সেই প্রসেসিংটি আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখানে যেটি দেখতে পাচ্ছেন, এটির মডেল হচ্ছে REX-C700FK02। এটি হচ্ছে তার মডেল নাম্বার এবং এই টেম্পারেচার কন্ট্রোলটা দিয়ে সর্বোচ্চ 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ সর্বোচ্চ 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনি সেট করে দিতে পারবেন। এবং এর পাশে যে কে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই ডিভাইসটির টাইপ এবং এটির আউটপুট হচ্ছে আপনি SSR, অর্থাৎ SSRও আপনি এই ডিভাইসের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তার নিচে আছে একটি সিরিয়াল নাম্বার, তারপরে আছে সাপ্লাই ভোল্টেজ, অর্থাৎ এই ডিভাইসটি পরিচালনা করার জন্য কত ভোল্টেজের সাপ্লাই লাগবে এবং এর ফ্রিকোয়েন্সি কত হবে তা এখানে বলে দিয়েছে। তো চলুন এখন আমরা দেখব এর ব্যাকগ্রাউন্ডে যে পিনগুলো আছে সেই পিনগুলো কি কি অবস্থানে আছে সেগুলো আগে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। এটি হচ্ছে সেই টেম্পারেচার মেশিনের পিছনের অংশ, অর্থাৎ এইখানে যে পিনগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ এই জায়গায় মোট 14টি পিন আছে এবং এই পিনগুলোর মাধ্যমে আমরা আমাদের ইন্টারনাল কানেকশনগুলো করে থাকি। তো আমি আগে বলে নেই যে কোন পিনটি কী কাজ। এখানে ব্যবহৃত 2 এবং 3 নাম্বার যে পিনটি আছে সেই পিনগুলো হচ্ছে এই যে থার্মোস্ট্যাটার ডিভাইসটি আছে এই ডিভাইসটিকে পাওয়ার দেওয়ার জন্য, অর্থাৎ এই ডিভাইসটিকে পরিচালনা করার জন্য এই 2 এবং 3-এ আমাদের 220 ভোল্ট সাপ্লাই দিতে হবে। এবং এর পাশে 5 6 এবং 7 এটি হচ্ছে রিলে কন্ট্যাক্ট, অর্থাৎ আমরা যে NONC ব্যবহার করব সেই NONC এর জন্য এখানে এই 3টি কন্ট্যাক্ট ব্যবহার করা হয়েছে। এখানে বলে রাখা ভালো, 5 হচ্ছে কমন এবং 6 হচ্ছে NO এবং 7 হচ্ছে NC।
এবং তার নিচে যদি আপনারা খেয়াল করেন 8, 9, 10, এই 8, 9, 10 হচ্ছে অ্যালার্মের জন্য। আপনারা যদি অ্যালার্ম যদি সেট করতে চান তাহলে আপনারা 8, 9, 10 এই 3টি পয়েন্ট ব্যবহার করতে পারবেন। এখানে 8 হচ্ছে কমন এবং 9 হচ্ছে নর্মালি ওপেন এবং 10 হচ্ছে 10টাও এখানে নর্মালি ওপেন। ওকে, এবং 12, 13, 14 এই 12, 13, 14 এগুলো হচ্ছে আমরা যে থার্মোকাপল যেটা ব্যবহার করব, টিসি সংক্ষেপে যেটাকে আমরা টিসি বলি, থার্মোকাপলার। সেই থার্মোকাপলারটা আমরা এই 13 এবং 14তে ব্যবহার করব। এখানে বলে রাখা ভালো, 13 হচ্ছে নেগেটিভ প্রান্ত হবে থার্মোকাপলারের এবং 14 হবে পজিটিভ প্রান্ত। তো চলুন আমরা এখন এর ইন্টারনাল কানেকশনটি করি। তো ড্রয়িংটি সম্পূর্ণ হওয়ার পরে আমি আবার এক্সপ্লেন করব কিভাবে এটি কাজ করবে। তো ভিউয়ার্স, আমাদের ড্রয়িংটি সাকসেসফুলি হয়ে গেছে। তো যেহেতু এটা আমাদের টেম্পারেচার মিটার এবং এই মিটারটি পরিচালনা করার জন্য কিন্তু আমাদের একটি লোড সরবরাহ দিতে হবে এবং এই দুটি হচ্ছে আমাদের সাপ্লাই লাইন, একটি ফেজ এবং একটি নিউট্রাল। তো দেখুন, আমরা এখানে 1 আর 2 যে প্রান্ত আছে থার্মোমিটারের, সেই থার্মোমিটারের 2 এবং 3-এ আমরা সরাসরি 220 ভোল্টেজ সাপ্লাই দিয়েছি এবং এর পাশে অর্থাৎ 5, 6, 7 এই 5, 6, 7 কিন্তু হচ্ছে আমাদের NONC, অর্থাৎ এখানে 6 এবং 7 হচ্ছে NONC পার্ট। ওকে, এবং এই NONC কীভাবে লাইনটা যাবে, যখন এটা আমাদের অন হবে তখন কিন্তু আমাদের এই NONC অ্যাক্টিভ হবে এবং এইখান থেকে এই যে সাপ্লাই লাইন দেখতে পাচ্ছেন, এই সাপ্লাই লাইন থেকে কিন্তু এই দুইটার মাধ্যমে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সাপ্লাই হবে এবং আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরগুলোকে অ্যাক্টিভ করবে। ঠিক যখন আমরা এই থার্মোস্ট্যাটরে অর্থাৎ এই থার্মোমিটারে যখন আমরা সাপ্লাই দিতেছি তখন আমাদের লাইনটা এই মহাশয়ের মাধ্যমে এই পাশ দিয়ে সর্বপ্রথমে একটি এবং এই যখন আমাদের হিটারটি অর্থাৎ এই থার্মোকাপলটি যখন সেন্স করে যে এর টেম্পারেচার বেশি হয়ে যাচ্ছে তখন এটি সিগন্যাল করে এবং এই জায়গায় এসে সে তার দিক পরিবর্তন করে। যদি প্রথমে আমাদের এনসিটি চলে তাহলে যখন টেম্পারেচার অধিকতর বেশি হয়ে যায়, দেখা যাচ্ছে আমাদের নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার সেট করা আছে আপনার 80 ডিগ্রি সেলসিয়াস এবং কোনো কারণে যদি আমরা 80 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় সেক্ষেত্রে আমাদের এই টেম্পারেচার এই জায়গায় সিগন্যাল পাঠাবে এবং সিগন্যাল পাঠানোর সাথে সাথে আমাদের এই জায়গায় NONCর দিক পরিবর্তন হয়ে গিয়ে আমাদের মোটরটিকে বন্ধ করে দিবে এবং আমাদের যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সাথে ফ্যান বা বয়লার সেট করা আছে সেই কুলিং সিস্টেমটিকে অন করে দিবে এবং আমাদের মোটরটিকে ঠান্ডা করবে। আর এভাবেই মূলত এই টেম্পারেচার মিটারটি কাজ করে থাকে। এটি একটি খুবই সিম্পল ট্রিক, এখানে জাস্ট NONC এর বিষয়। আর এখানে সবচেয়ে মেইন প্রধান হচ্ছে থার্মোকাপল সেন্সর যেটা, সেটা আপনাকে আমাদের NONC-কে সিগন্যাল পাঠায় যে আমাদের কখন
আমাদের NO থেকে NC হবে এবং NC থেকে NO মানে দিক পরিবর্তনটা কখন করবে। টেম্পারেচার একটা নির্দিষ্ট পরিমাণ সেট করে দেওয়ার পরে সেই টেম্পারেচারের উপরে গেলেই শুধু এই থার্মোস্ট্যাটটি তার NONCর দিক পরিবর্তন করে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরগুলোকে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করে থাকে। আর এভাবেই মূলত আমাদের এই টেম্পারেচার থার্মোমিটারটিকে আমরা আমাদের বিভিন্ন হিটিং সিস্টেমে ব্যবহার করে থাকি, যাতে আমরা আমাদের হিটিং চেম্বারগুলোকে বা হিটিং মেশিনগুলোকে ওভারহিট থেকে রক্ষা করতে পারি। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এটি যদি আরও বৃহৎ কোনো এক্সপ্লেনেশন সম্পর্কে আপনার কোনো সমস্যা জানার থাকে, যে এক্সপ্লেনেশনটি আপনি বুঝেন নাই, তাহলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাকে কমেন্টের মাধ্যমে এর যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটি আমি আশা করছি যে আপনি অনেকটা হেল্প করবে আপনাকে, এবং আপনি সহজাসহজি কোনো জিনিস একবারেই যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই এটাকে আপনার খাতায় ড্রয়িং করবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাহলে খুব দ্রুতই বুঝতে পারবেন। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।